ওয়াইটিতে একদম কি বলবো খুশির আমেজ। হ্যাঁ বন্ধুরা, সেটা একজন ভিউয়ার্স বন্ধুও কমেন্ট করে গেছে যে আজকে সবার মুখে তোমাদের খুশির হাসি। ঠিক তাই। কারণ কি কি ব্যাপার সবটা তোমাদের সঙ্গে বলবো। তার আগে বলি, নিশ্চয়ই আমার বন্ধুরা সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা অলরেডি সবাই খবরটা জেনে গেছি যে ফোকলা মার খেয়েছে। পাবলিকের মার বলে না, পাবলিকের মার দুনিয়ার বার। তো পাবলিকের মার খেয়েছে, কিন্তু কি কারণে মার খেয়েছে? সঙ্গে কি গামলাও মার খেয়েছে? হ্যাঁ, অনেকজন লিখে গেছো যে গামলাও মার খেয়েছে। তো যাই হোক, কী ব্যাপার কী বৃত্তান্ত পুরো ঘটনাটা তো তোমাদের সঙ্গে বলবোই। তার আগে একটা কথা বলি, যে একটা কথা শোনা যাচ্ছে যে ইদানিংকালে যবে থেকে মানে খাট ঠাট নিয়ে এসে এখানে সেটিং করেছে আর কি, তবে থেকে শোনা যাচ্ছে যে ফোকলা নাকি গামলার বাড়িতেই রাত্রেবেলাটা থাকছে। আসলে গামলার রাত্রে ওকে একা একা ছেড়ে থাকতে পারছে না। সেই কবে ডিভোর্স হবে, কবে কি হবে, লুকিয়ে চুপিয়ে কত আর থাকবে বলো। সেই গানটা মনে পড়ছে, আর কত রাত আমি একা থাকবো। তো এখন রাতেও আর একা থাকছে না, রাতেও কিন্তু এই বাড়িতেই ওর সঙ্গেই থাকছে। তার একটা প্রমাণ কিন্তু পেলাম, কারণ আজকের ভিডিওটাতে হচ্ছে তোমার যখন সেই ওর দাদা হচ্ছে ফুলের কাজ করতে যাবে, গাড়ি নিয়ে, গাড়ি না সাইকেল, সাইকেল নিয়ে বেরিয়ে গেল ওর দিদি, ওর বৌদি আর কি, উল্টোপাল্টা বলে যাচ্ছি, ওর বৌদি আর কি, আসলে এক্সাইটমেন্ট। তো ওই সবারই মনে হচ্ছে আগে তাই। তো ওর বৌদি হচ্ছে সাইকেলের পিছনে ঢুক করে বসে পড়লো। তখন যে বাইকটা দেখা গেছিলো, বাইকটার মধ্যে কিন্তু একটা লুঙ্গি রাখা ছিল। আমরা জানি যে ওর বাবা লুঙ্গি পরে, একদম ঠিক কথা, কিন্তু এই যে এখন গুরুদশা চলছে, ওর বাবা তখন কাছাই পরে থাকবে, নিশ্চয়ই লুঙ্গি পরবে না। আর ওর দাদাকে কিন্তু আমরা কখনো লুঙ্গি পরতে দেখিনি। তো বাড়িতে তো দুটি মাত্র পুরুষ মানুষ, বাবা দাদা, তাহলে লুঙ্গিটি কার? লুঙ্গিটি সুন্দর বাইকের ওপরে রাখা, ওই লুঙ্গিটি কার? আমরা জানি ফোকলা হচ্ছে লুঙ্গি পরে। তো লুঙ্গিটা দেখেই বোঝা যাচ্ছে পরিষ্কার যে হ্যাঁ, ফোকলা এখন এখানেই থাকছে। কারণ হচ্ছে গামলার ইনকামে এত কিছু ফুটানি, গামলার টাকাতেই সব। তাহলে গামলা যা বলবে, যেভাবে বলবে, এবং গামলা হচ্ছে ওর কাছে আসলে সুখী হয়, খুশি হয়, আমরা সেটা ফোকলার মুখ থেকেই শুনেছি। তো সুখী করবার জন্য বা খুশি করবার জন্য যাই বলো না কেন, এখন ফোকলাকে নিজের কাছেই নিয়ে রেখেছে। তো যাই হোক, ক্যামেরায় দেখায় না, কারণ আগের দিনও আমরা দেখেছি টোটোতে করে 3 জনে মিলে আসছিল, কিন্তু বললো কি আমি আর আমার দাদা আছি। তো যাই হোক, সবটাই বোঝা যাচ্ছে, কিন্তু ও সবটাই লুকোনোর চেষ্টা করছে। এই যে আজকে হচ্ছে মার খেয়েছে, আজকে সন্দীপের ভিডিও থেকে প্রথম জেনেছি। তারপর তো পুরো ঘটনাটাই জানা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সন্দীপের আজকে যে এনার্জিটা দেখছিলাম, যে এত ভালো লাগছিল না, সত্যি বলছি, যে আমারও মনে হচ্ছে যে সত্যের জয় হয়। তো সন্দীপের সেই গান দেখে যারা, কারণ এই গানটা দিয়ে ওই ফোকলা ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, সব জায়গাতে খালি ওকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল, মানে সন্দীপকে। তো সন্দীপ আজকে গানটা জাস্ট ওয়াও, দারুণ গাইলে, দারুণ দারুণ, খুব ভালো লাগছিল। তো ওর তো আমাদেরই ভালো লাগছে, তাহলে ওর তো ভালো লাগবেই, তাই না? তো এবারে হচ্ছে মার খেয়েছে, অনেক বৃত্তান্ত, অনেক ব্যাপার আমরা জানি, যে ও চোর, চুরি করে, সমস্ত কিছু চুরি করে। আরেকটা নতুন খবর জানতে পারলাম, হ্যাঁ আমার কাছে এটা নতুন, হয়তো তোমরা অনেকেই জানো, যে ও লোহা চুরি করতে গিয়ে নাকি ওর কাঁধেরও হাড় ভাঙা। বুঝতে পারছো যে কী পরিমাণ চোর? সেই জাহাজে যখন কাজ করতো আর কি, যখন ওর কাজকর্ম থাকতো না, যখন সমুদ্র উত্তাল হতো, তারপরে হচ্ছে জাহাজ তখন রিপেয়ার হতো, তখন যে ভাঙা লোহা, মানে যেগুলো পড়ে থাকা লোহা, আর সেগুলো চুরি করে বিক্রি করা, সেই সময় করতে গিয়ে কিন্তু ধোলাই খেয়েছিল। তো সেগুলো ওর নাকি কাঁধেরও হাড় ভাঙা, এটা একদম রিসেন্ট আমি শুনলাম, জানি না তোমরা কজন জানো। দাঁত তো ভেঙেইছে। তো এবারে হচ্ছে এবারের মারটা কেন খেলো? ও তো জুয়া টুয়া খেলে, তোমরা সবাই জানো। কোন দিন না আবার গামলাকে নিয়ে জুয়া খেলতে বসে যায়। হবে একদিন ভবিষ্যতে হবে। কারণ কি বলতো, যারা এইরকম নেচার না, তারা মানে তখন ওই ভালোবাসা কি ভালো লাগার জিনিস ওটা মানবে না। কারণ ওর যে বাইকটা নিশ্চয়ই ওর ভালোবাসার জিনিস, ভালো লাগার জিনিস, ওর শখের জিনিস, সেটাকেও বাজি ধরেছে। তো সেটাকে বাজি ধরে বন্ধক রেখে ওই আরেক জুয়ারির কাছে, তো সেই জুয়ারি হচ্ছে একটু বড় মাপের জুয়ারি, পয়সাওয়ালা জুয়ারি, তো তার কাছে হচ্ছে বন্ধক রেখেছিল 33,000 টাকায়। তো তারপরে হচ্ছে সেইটা ছাড়াতে পারেনি। তো আজ নেব, কাল নেব, পরশু নেব, তরশু টাকা দেবো, এই করে করে হচ্ছে কিছুতেই ছাড়াতে পারেনি। দিনের পর দিন চলে গেছে, ওই তরফ থেকে চাপ এসেছে যে টাকা পাওয়ার জন্য, যেহেতু হেরে গেছে, জুয়াটাও ঠিকঠাক খেলতে পারে না, শুধুই হারে। তো তারপরে হচ্ছে এই ভাঙা গামলা ওখানে গিয়ে 8,000 টাকা দিয়ে বলেছে বাকি টাকা আমরা পরে দেবো। কারণ
ওকে মানে এই মানে ফোকলার তো কোনো অকাত নেই, গামলা ছাড়া কোনো উপায় নেই। গামলা রোজগার করবে আর এই রোজগারের পয়সা ওর উতে হুতেই খাবে, যাকে বলে জমাতে আর কিছু মনে হয় না ভবিষ্যতের জন্য পারবে। তো যাই হোক, 8,000 টাকা দিয়ে তাকে কথা দিয়ে এসেছিল এই ফোকলা যে আমি কয়েকদিনের মধ্যেই ছাড়িয়ে নেব, 2-5 দিনের মধ্যেই বাকি টাকাটা দিয়ে ছাড়িয়ে নেব। আবার কোথা থেকে ভেবেছিল চুরি করবে, চুরি করে এখানে শোধ করবে, আবার যেখানে চুরি করবে সেখান থেকে নিয়ে সেখানে শোধ করবে, আবার সেখানে ধোলাই খাবে, আবার অন্য জায়গা থেকে চুরি করে এনে এখানে শোধ করবে। এইটাই ওর হচ্ছে জীবনচক্র আর কি। তো সময়ের ওপর সময় গেছে, সময়ের ওপর সময় গেছে, ও লুকিয়ে চুরিয়ে থেকেছে। এই যে আরেক যে ভদ্রলোক যার কাছে পায় আর কি, ওরই গোত্রের, কী করে আর ভদ্রলোক বলি, যাই হোক। তো সে হচ্ছে টাকার জন্য চাপ দিচ্ছে, চাপ দিচ্ছে, চাপ দিচ্ছে, কিন্তু টাকার হাতে পাচ্ছে না। ওর কি ক্ষমতা আছে বলো তো? যে ছেলেটা 9,000 টাকার চাকরি করে, হ্যাঁ, সেই ছেলেটার কি ক্ষমতা থাকতে পারে যে এইভাবে টাকা শোধ করবে? এতগুলো টাকা, 25,000 টাকা তখনও বাকি। কিন্তু সে কিন্তু সোনার কানের দুল গিফট করছে, তাই না, ভ্যালেন্টাইন্স ডেতে। তোমাদের বিশ্বাস হয়? আমি তো প্রথম দিনই বলেছিলাম যে ওইটা ওই ওর অনেক গচ্ছিত সোনা আছে গামলার, কিছু বেচছে, কিছু গলাচ্ছে, দিয়ে নতুন গয়না বানাচ্ছে। আজকে একজন কমেন্ট করেছে, দিদি তোমার হাতের পলাটা কি সোনার? ও লিখেছে না গো, সোনার নয়। ও সোনা পড়লেও বলবে না, কারণ ক্যামেরায় তো সবসময় বোঝা যায় না। আর এখন সুন্দর সুন্দর ইমিটেশন বেরিয়ে গেছে, কোনটা সোনা কোনটা ইমিটেশন অন্তত সামনে থেকে না দেখলে ক্যামেরায় বোঝা যাবে না। তো ও বলে দিয়েছে না গো, সোনার নয়। আসলে ওর কাছে অনেক গচ্ছিত সোনা আছে। কিসের সোনা আমরা সবাই জানি, তাই তো? তো সেই সোনা থেকে ও ভাঙিয়ে গলিয়ে বেচে, মানে কি বলবো, চেঞ্জ করে ও সেই বেলকুড়ি কানের দুল কিনে প্রেমিকের হাতে দিয়ে বলে তুমি আমাকে দাও। হয়তো ফুলের তোড়াটা কেনারও ক্ষমতা হয়নি, সেটাও নিজেই কিনেছে। তো সেই ছেলে, যে ছেলে কিনা এইরকম চোর, ছ্যাঁচড়া চোর, জুয়া খেলে, সেই ছেলের কিনা ওকে সোনার জিনিস গিফট করবে, তাও আবার সেন্ড করবে। তো যাই হোক, সেটা অনেক পুরনো কথা, সেটা নিয়ে বলেও ছিলাম। তো এবারে আসি যে ওর ক্ষমতা হচ্ছে ওইটুকুই, যে 9,000 টাকার কাজ করে সে কিনা 25,000 টাকা এক থেকে কী করে শোধ করবে। তো সেই জন্য বেটা লুকিয়ে 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 থাকছিল। তো হঠাৎ করে ওই টাকিতে ওকে দেখতে পেয়ে যায়। তো তারা ধরে নিয়ে যায় তো স্পোর্টিং ক্লাব, সেইখানে হচ্ছে ওকে ধরে পিটান সাদান করা হয় আর কি। ক্লাবের মেম্বাররা মিলে তাকে প্রচুর 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 মারে, প্রচুর মারে। তো তারপরে হচ্ছে তোমার এখানে গিয়ে গামলা এবং গামলার দাদা গিয়ে তাকে হচ্ছে ছাড়িয়ে নিয়ে আসে, ছাড়িয়ে নিয়ে আসে। কারণ হচ্ছে টাকা তো দিতেই হবে, নাহলে সে ছাড়বে কেন? এবং সেখানেও যে প্রথম যখন সময় নিয়েছিল, তখন কিন্তু সেখানে ও হচ্ছে বলেছিল যে আমি কয়েকদিনের মধ্যেই ছাড়িয়ে মানে দিয়ে দেবো, ছাড়িয়ে নেবো বাইকটা, আমার টাকাটা দিয়ে দেবো। সেই দিন কী করেছিল জানো? ওই ভদ্রলোকের 27,000 টাকার ফোন ও চুরি করে নিয়ে চলে এসেছিল। ওই যে বললাম, যার একবার চুরি করবে একবার শোধ করবে, একবার চুরি করবে একবার শোধ করবে, এইটাই ওর ক্ষমতা। তো 27,000 টাকা দামের ফোন চুরি করে নিয়ে চলে এসে তারপরে হচ্ছে চোরকে তো মানে বাড়ি থেকে সেই জুয়ারিও বেরিয়ে গেছে আর তার ফোনও বেরিয়ে গেছে সঙ্গে। তো এই হচ্ছে চোর। এই যে চুরি করেছে, মার খেয়েছে, পাবলিকের মার খেয়েছে, আসল হচ্ছে টাকা এক শোধ করতে পারেনি, আর দ্বিতীয়ত হচ্ছে ফোন, ফোন চুরি করেছে। তো যাই হোক, একটা দেখো ফোন হচ্ছে, দেখো 27,000 হোক 30,000 হোক, ফোনটা এখন সবারই থাকে, মোটামুটি দামি ফোন। কিন্তু ওই যে ফোনের মধ্যে যে মানে সিম নাম্বার আরও যে জিনিস থাকে না, সেগুলো সত্যিই খুব প্রয়োজনীয় থাকে। তো সেখানে তো মানুষের মাথা গরম হবেই। তো এবার সেই ক্লাবে নিয়ে গিয়ে ক্লাব মেম্বাররা তাকে ধোলাই দিয়েছে। তো এখানে গামলা এবং গামলার দাদা ছুটেছে হচ্ছে তাকে বাঁচাতে। এবং এখন ভীষণ খুব খারাপ অবস্থা, একটা দাঁত নেই, আরেকটা দাঁতও নাকি শুনলাম নড়ে গেছে। হ্যাঁ, এটা অবশ্যই আরশ ভাইয়ের কাছ থেকে শুনলাম যে দাঁতটা নাকি ওর আরেকটাও নড়ে গেছে। তো যাই হোক, ওখানে নাকি আবার কথা হয়েছে যে একটা হাতুড়ি নিয়ে ওই দাঁতটা ওর ফেলে দিই। তো যাই হোক, দাঁত আছে, এখনও ফেলা হয়নি। কিন্তু এই মানুষটাকে কী করে গামলা চুজ করলো, ওর এইরকম চয়েস কেন, সেটাই ভাবতে পারলাম না। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে মার খেয়েছে, ওই চুরি করেছে, মার খেয়েছে। কিন্তু ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন, যে মোবাইল চুরি, 27,000 টাকা দামের মোবাইল চুরি, এবং দ্বিতীয়ত হচ্ছে ওই টাকা শোধ করতে না পারা। তাই জন্য মানে এখন হচ্ছে ওর সব কিছু টাকা শোধ করে গামলা এখন সব ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে এসছে। ফোনও সে ফেরত পেয়ে গেছে, ফোন সমেত তাকে ধরেছিল। ফোনটা যাই হোক বিক্রি করতে পারেনি কয়েকদিনের মধ্যে, বিক্রি করে টাকাটা মানে যার টাকা, ফোন বিক্রির টাকা তারই টাকা হবে, সেই টাকাটা তাকেই শোধ করতো। কি মেন্টালিটি বুঝতে পারছো? যে মানে গুণ আছে। তোমরা বলো ফোকলার গুণ নেই, হ্যাঁ আমিও বলি, কিন্তু সত্যিই কিন্তু গুণ আছে, তাই না? এই যে মাথা থেকে প্ল্যানিংগুলো বের করা, এইগুলোই বা কজনের হয় বলো তো? কী সুন্দর প্ল্যানিং করে একটা ঘরের বউকে চুরি করে নিয়ে চলে এসছে, ফুসলিয়ে নিয়ে চলে এসছে, চুরি করে বলবো না, ফুসলিয়ে নিয়ে চলে এসছে, কত ভালো ভালো কথা বলে।
ও মার্চেন্ট অফিসার, আরও অনেক কিছু ভালো ভালো কথা বলে তোমাকে ভিডিও করতে হবে না, তোমাকে নিয়ে মুম্বাই চলে যাব, সে অনেক অনেক স্বপ্নের মানে কি রাজ্যে বাস করিয়েছে। সেই জন্যই তো গামলা ভেবেছে কি চাষাভুষোর ঘরে থাকবো, তারপরে হচ্ছে তোমার এই ভিলেজ লাইফস্টাইল, তার চাইতে আমি হিরোইন হব মুম্বাইতে গিয়ে, এইসবও হয়তো বলেছে। কেননা এর আগে 4 মেয়ের জীবন নষ্ট করেছে, এটা হচ্ছে 5 নম্বর। তারপরে যে আমি আমি শুধু ভাবি যে গামলা এত কিছু জানার পরেও ওকে কি করে এতটা ভালোবাসে। সন্দীপ ওর সাথে কি করেছে না করেছে আমরা প্রতিদিন যারা ব্লগ দেখেছি আমরা জানি। অনেকে অবশ্য বলছে যে 200কে সেলিব্রেশন করছে, ওটা বউ বেচে হয়েছে, বউয়ের পুরো কৃতিত্বটা নাকি বউয়ের। তো ও সে সময় বউকে ঠেলে দিয়েছিল, ও সে সময় বউকে ক্যামেরার দিকে ঠেলে দিয়েছিল, তার কারণ হচ্ছে সবাই মানে ও চেয়েছিল যে সবাই ও বউকে চিনুক, বউয়ের পাবলিসিটি হোক, নিজে পিছনে আড়ালে থেকে। কিন্তু ওর মধ্যে কি প্রতিভা আছে, কি গুণ আছে আমরা এখন বুঝতে পারছি। থ্যাংক গড যে গামলা বেরিয়ে গেছিল, নাহলে সন্দীপকে হয়তো সন্দীপের এত প্রতিভা আছে আমরা সেটা জানতেই পারতাম না, এত গুণ আছে জানতেই পারতাম না। মানে এটাও কিন্তু বউয়ের প্রতি ভালোবাসা, সেটাও বুঝতে পারেনি। ওই প্রতিদিন আই লাভ ইউ বললে তো আর ভালোবাসা হয় না, তাই না? যেটা হয়তো ফোকলা করে, আসলে নকল ভালোবাসাতে ওইগুলো থাকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ফোকলা এই যে মার খাচ্ছে, মার খেতে খেতে কোন দিন না প্রাণটা চলে যায়, তখন কি হবে রে গামলা তোর? অবশ্য চিন্তা নেই, ও আরেকটা ধরে নেবে, তাই না? তো তো যাই হোক, এবারে হচ্ছে ফোকলা এখন পার্মানেন্টলি গামলার বাড়িতেই থাকা শুরু করে দিয়েছে। কারণ মার ধর খেলে টাকা পয়সা দিয়ে হোক, গায়ে গতরে খেটে হোক, ওই গামলাই ওকে একমাত্র বাঁচাবে। এবং গামলার দাদাও এখন হচ্ছে খুব খুব করে কি বলবো, বোনের বরকে কি বলে, বোনের বরকে যাই হোক তাকে হচ্ছে খুব করে সাপোর্ট করছে, বাড়িতে এনে রাখছে। কিন্তু নিজের বউটি যেন আবার হাতছাড়া না হয়ে যায়, কারণ গামলার কিন্তু স্বভাব চরিত্র এইরকমই, নিজের বউটিকে সামনে রেখো লাইফা। কারণ নিজের বউটিরও বুঝতে পারছি খুব তিরিং বিরিং ব্যাপার আছে। প্রথমটা ভেবেছিলাম খুব ভালো, নম্র, ভদ্র, সভ্য, কিন্তু প্রতিদিনের ব্লগে যা ওই তিরিং বিরিং ফড়িং নাচং দেখায়, তাতে মনে হয় তারও একটুখানি ওই গামলার সঙ্গে সংস্পর্শে থেকে থেকে তারও একটু ছুকছুকে বাই আছে। অতএব কাকে ঘরে ঢুকিয়েছো, কাকে ঘরে আস্তানা দিয়েছো, একটুখানি ভেবে চিনতে, ঠিক আছে? নাহলে তোমার বউ কিন্তু ভেগে যাবে, সে না আবার 6 নম্বর হয়ে যায়। গামলা 5 নম্বর, সে না আবার 6 নম্বর হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলবার ছিল। কারণ হচ্ছে অনেকেই বলে গেছো যে গামলাও কি মার খেয়েছে, গামলাও কি মার খেয়েছে। আমাকে একজন লিখে গেছে গামলা শুদ্ধ যদি মার খেত তাহলে আরও বেশি খুশি হতাম। একদম নিশ্চয়ই, ওই তো নাটের গুরু। ও যদি বাড়ি থেকে বেরিয়ে না নিয়ে আসতো, পোগলার কি সম্ভব ছিল যে বাড়িতে ঢুকে গিয়ে ওকে বেরিয়ে বার করে নিয়ে আসা? তখন নিশ্চয়ই সন্দীপ প্রোটেস্ট করতো। ওর তো 100% 200% ইচ্ছে ছিল। তো সেই কারণেই তো বেরিয়ে এসছে। গামলা মার খেলে অবশ্যই আরও ভালো হতো। তবে কেউ কেউ লিখেছো মনে হয় গামলাও মার খেয়েছে, এটা আমি সত্যটা জানি না। যতটুকু জানি যে গামলা মার খায়নি। আর ওই ক্লাবের ধুন্ধুমার ঝামেলার মধ্যে আশা করি ক্লাবের ছেলেরা গামলার গায়ে হাত দেবে না, কারণ হট করে এইসব ব্যাপারে মেয়েদের গায়ে হাত দেয় না। আর দ্বিতীয়ত হচ্ছে গামলার তো এখানে কোনো দোষ নেই, চুরি করেছে ও, জুয়া খেলেছে ও হচ্ছে টাকা দিয়ে তাকে ছাড়াতে গেছে। তো গামলার এখানে কোনো মার খাওয়ার প্রশ্নই নেই। অনেকে হয়তো ভেবেছিল ব্যাপারটা অন্য কোনো কারণে, পরকীয়ার কারণে বা অন্য কোনো কারণে কেউ মার দিয়েছে আর কি ক্লাবে। না, ওটা হচ্ছে ওই চুরির ব্যাপারের জন্যই মার খেয়েছে, সেজন্য গামলার মার খাওয়ার কোনো ব্যাপার নেই। গামলা এইভাবে রোজগার করবে আর ফোকলা চুরি করবে, ফোকলাকে হচ্ছে ছাড়ানোর জন্য হাজার হাজার টাকা তার পিছনে দেবে। সেই জন্যই মেয়েটাকে এত খাটতে হয়। যে ব্র্যান্ড প্রমোশন, মানে আরও ব্র্যান্ড ওর সঙ্গে বললো কন্ট্যাক্ট করেছে, হ্যাঁ খেটে যা, রোজগার করে যা, আর ফোকলার পিছনে পয়সা উড়িয়ে যা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আসি, টাটা।